صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كتابه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة فقال: تقوى الله وحسن الخلق. وسئل عن أكثر ما يدخل الناس النار فقال: الفم والفرج. সম্মানিত বয়োজ্যেষ্ঠ ও বয়োকনিষ্ঠ অত্র মসজিদের মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা শুধুমাত্র সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যিনি আমাদেরকে তার হাজারো বান্দাদের মধ্য থেকে বেছে নিয়ে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন কিছু কোরআন হাদিসের আলোচনা করা এবং শোনার জন্যে। তাই সে রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই ছোট্ট একটি ভাষায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই সে রব্বুল আলামিনের বার্তাগুলো, আদেশ এবং নিষেধগুলো আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যে যে মহামানব তার পুরো জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, সে মহানবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো তাকওয়া কাকে বলে, এর সংজ্ঞাটা কি, এবং এই তাকওয়া অবলম্বন করলে, এরকম মুত্তাকিন হলে কি লাভ হবে আর না হলে ক্ষতি বা কী হবে, এ নিয়ে কোরআন হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানীয় মুসলিম সমাজ, যদিও বিষয়টি অনেক পুরাতন, আমাদের মধ্যে প্রতিটি ব্যক্তির কম ও বেশি তাকওয়া সম্পর্কে কিছুটা না হলেও জ্ঞান আছে। কিন্তু আমি কেন এই বিষয়টি বেছে নিলাম, এর সর্বপ্রথম কারণ হলো যে মানুষ অনেক সময় অনেক কিছু জানে তো বটে, কিন্তু সময় ক্ষেত্রে সেগুলো ভুলে যায় এবং তার বিপরীত কাজ করতে শুরু করে। ঠিক এটাও তাকওয়া তো আমরা অনেকেই বুঝি জানি, কিন্তু সেই তাকওয়া ভুলে যাওয়ার কারণে আমরা অনেক দূরে চলে গিয়েছি তাকওয়া থেকে, এবং তাকওয়ার বিপরীত আমরা কাজ এখন করতে চলেছি। তাই আরও একবার আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য যে তাকওয়া কাকে বলে, এর লাভ এবং ক্ষতি কী, সর্বপ্রথম আমরা তাকওয়া কাকে বলে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন: যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি যে কোরআন দিয়েছি, এই যে কিতাব আমি দিয়েছি, এই কিতাবে কোনো ভুল নেই, এটা আমারই কিতাব, আমারই বই, কোনো সন্দেহ নেই। কি লাভ কোরআনটি নিয়ে, কি করবে কোরআন দুনিয়াতে এসে, আল্লাহ তারপরে এই অংশে বলছে হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ ভীরু, যাদের হৃদয়ে আল্লাহর ভয় যারা ভর্তি হয়ে আছে, এই সমস্ত মানুষদেরকে এই কোরআন সঠিক পথ দেখাবে। তাদের জন্য এই কোরআনটি হলো একটি আলো, একটি রশ্মি, একটি প্রদীপ। তাদের জন্য যারা মুত্তাকিন হবে, যারা পরেজগার হবে। কিন্তু প্রশ্ন হলো মুত্তাকিনটা কারা? কারা সেই মুত্তাকিন? যাদেরকে এই কোরআন পথ দেখাবেন, যাদেরকে এই কোরআন রাস্তা দেখাবেন, যাদের জন্য এই কোরআন আলো বা রশ্মি হয়ে থাকবে। যদি আয়াতের তাফসীর গ্রন্থ আমরা ঘেঁটে দেখি, তাহলে বিভিন্ন তাফসীর গ্রন্থ সমূহের মধ্যে সব থেকে উন্নতম তাফসীর, যেটা তাফসীর ইবনে কাসির বলে আমরা চিনি, এই তাফসীর যদি আমরা খুলি এবং এই সূরা বাকারার 2 নম্বর আয়াতের ব্যাখ্যা দেখতে যাই, তাহলে সেখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনে কথোপকথন নকল করেছেন। কি? আকাদ কিল
আন্না উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন তাকওয়া। একদা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন তাকওয়া সম্পর্কে, যে তাকওয়াটা কি, যেটা এখন আমরা জানতে চলেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টো উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছেন, আমা সালাকাতা তারিকান দা শাউকিন, হে উমর, তুমি কি কাঁটাযুক্ত দুর্গম পথ অতিক্রম করেছো? অর্থাৎ এই পথ তোমাকে অতিক্রম করতেই হবে, এরপরেও ওই রাস্তার দুই সাইডে কাঁটা লাগানো আছে, এই রাস্তা কি তুমি অতিক্রম করেছো? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, হ্যাঁ আমি অতিক্রম করেছি। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ফামা আমিলতা আও ফামা সানাআতা, আমাকে একটু বলবে ওই রাস্তা কিভাবে তুমি অতিক্রম করেছিলে, কোন পদ্ধতি অবলম্বন করেছিলে ওই রাস্তা অতিক্রম করতে? তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছে, সাম্মারতু ওয়াজতাহাতু, আমি ওই রাস্তা অতিক্রম করতে নিজের শরীরের পোশাককে এবং নিজে সাবধানতার সঙ্গে নিজে সাবধান অবলম্বন করে ওই রাস্তা অতিক্রম করেছিলাম। আমি রাস্তা পেরিয়েও যাব এবং দুই সাইডে কাঁটা আমাকে আক্রমণ করবে না, এরকম সাবধানের সঙ্গে ওই রাস্তা অতিক্রম করেছিলাম। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলছে, ফাযাকা তাকওয়া, এটাই হলো তাকওয়া। আমরা কি বুঝলাম এখানে? তো উবাই ইবনে কাব আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথোপকথনে দুর্গম কাঁটাযুক্ত দুর্গম পথের কথা হলো, কিন্তু আমি বলছি আপনাকে তাকওয়া সম্পর্কে। হ্যাঁ, যারাই আমরা দুনিয়াতে এসেছি, এই জীবন যতদিন আছে, কবর পর্যন্ত অর্থাৎ মৃত্যু পর্যন্ত যাওয়ার আগে, ওই মৃত্যুর কোলে নিজেকে ঢলিয়ে দেওয়ার আগে দ্বিতীয় কোনো পথ আমাদেরকে নেই। আমাদের প্রতিটি ব্যক্তি একদিন না একদিন মৃত্যুর কোলে চলে যাবে। এই মৃত্যুর কোলে যেতে যে সময়টু আমাদের মধ্যে আছে, এটা হলো আমাদের দুর্গম পথ। এই পথ পৃথিবীর প্রতি মানুষ অতিক্রম করতে হবে। কাঁটাগুলো কি? দুর্গম এই পৃথিবীর পথ অতিক্রম করতে গিয়ে আমি আপনি একজন মুমিন হিসেবে, একজন মুসলমান হিসেবে, আমার আপনার ডান দিকে শিরিক বসে আছে, আপনাকে আমাকে গ্রাস করার জন্য, আক্রমণ করার জন্য। বিদআত বসে আছে, কাবিরা গুনাহ বসে আছে, সমাজের অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, পরকিয়া বসে আছে, হারাম বসে আছে, সুদ, ঘুষ, আরো মিথ্যা হাজারো পাপ আমাকে আপনাকে গ্রাস করার জন্য, আক্রমণ করার জন্য বসে আছে। এগুলো কি করবে? এগুলো আমার আপনার ঈমান এবং আমল নামক যে জামা ছিল, এগুলো ক্ষত বিক্ষত করে দিবে। যেমন দুনিয়ার কাঁটা আমার আপনার পোশাককে ছিঁড়ে দেয়, দুনিয়ার কাঁটা আমার আপনার পোশাক ক্ষত বিক্ষত করে, শরীর ক্ষত বিক্ষত করে, কিন্তু এই পাপগুলো, এই গুনাহগুলো, এই শিরিক বিদআতগুলো আমার আপনার ঈমানকে, আমার আপনার আমলকে ক্ষত বিক্ষত করে দিবে। এই ক্ষত বিক্ষত আমল নিয়ে, এই ক্ষত বিক্ষত ঈমান নিয়ে আমরা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি? তাহলে যদি আমরা আমাদের এই ঈমান, এই আমলকে বাঁচাতে চাই, তাহলে তাকওয়া অবলম্বন করতে হবে। আর এখানে তাকওয়া বোঝা গেল যে ঈমান এবং আমলকে যেগুলো বাঁচাবে, তাহলে গুনাহ বর্জন করতে হবে এবং আল্লাহর আদেশগুলো মানতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহিমাহুল্লাহ একটি মত উল্লেখ করে বলছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছে যে তাকওয়া বলা হয় ইত্তাকু মা হারামাল্লাহু আলাইহিম ওয়া আদ্দু মা ফারাদাল্লাহু আলাইহিম। তাকওয়া কাকে বলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু হারাম করেছে, যা কিছু নিষেধ করেছে, সেগুলো সব বর্জন করা, এবং যা আদেশ করেছে, যা ফরজ করেছে, এগুলো সব নিজের জীবনে বাস্তবায়ন করা, এটাকেই তাকওয়া বলে। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর একই মত। কি তিনি বলছে? যে ফি'লু আওয়ামিরিল্লাহ, আল্লাহর যাবতীয় আদেশগুলোকে মান্যতা দেওয়া, মেনে চলা, ওয়াজতিনাবু নাওয়াহিল্লাহ, এবং আল্লাহর যাবতীয় নিষেধগুলো নিজেকে বর্জন করা, নিষেধগুলো থেকে নিজেকে দূরে রাখা। কোনো একবার মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়, মানিল মুত্তাকুন, হে মুআদ ইবনে জাবাল, আমাদেরকে বলবে মুত্তাকিন কারা, কাদেরকে মুত্তাকিন বলে? তখন মুআদ ইবনে জাবাল উত্তর দিয়ে বলছে যে কওমুন, মুত্তাকিন এমন এক সম্প্রদায়ের নাম, এমন এক দলের নাম, কওমুন ইত্তাকুশ শিরকা, কাদের নাম? ইত্তাকুশ শিরকা ওয়া ইবাদাতাল আওসান, যে ব্যক্তি শিরিক থেকে বেঁচে থাকবে এবং মূর্তি পূজা থেকে বেঁচে থাকবে, ও আখলাসু লিল্লাহিল ইবাদা,
এবং ইবাদতের প্রতিটি অংশ আল্লাহর জন্য খাস করবে, আল্লাহর জন্য নির্দিষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, এই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার কথা আমাদের জন্য কষ্ট তাকওয়া বোঝার জন্য কি, যদি একজন ব্যক্তি নিজেকে মুত্তাকিন দাবি করতে চায়, তাহলে দুনিয়াতে যত শিরকের গুনাহ আছে, যত শিরকের রাস্তা আছে, সবগুলো থেকে বর্জন করতে হবে। এবং আল্লাহকে বাদ দিয়েও যাদেরকে আরো ইবাদত করা হয়, বড় আকারে না হতে পারে, সামান্যটুকু ইবাদত যদি আল্লাহর বাদ দিয়ে অন্যকে দেওয়া হয়, ওরকম বস্তু বা ব্যক্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর ইবাদতের প্রতিটি অংশ, এর ক্ষুদ্রতম ক্ষুদ্রটুকু আল্লাহর জন্য খালিস করতে হবে, আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। এর মধ্যে বিন্দু মাত্র অংশীদার করা যাবে না। যদি করি তাহলে আমরা মুত্তাকিন হলাম না, যদি না করি তাহলে আমরাই মুত্তাকিন হলাম। কি? শিরিক করব না, মূর্তি পুজো করব না, ইবাদতের প্রতিটি অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসসিরিন, পৃথিবীতে যত মুফাসসির আছে এই মুফাসসিরদের সরদার বলা হয়, লিডার বলা হয়। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মুত্তাকি কাকে তাদের বলা হয়? মাই ইয়াত্তাকিশ শিরকা ওয়াল কাবাইরা ওয়াল ফাওয়াহিশা। মুত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে যে নিজেকে শিরক থেকে বাঁচিয়ে রাখে, নিজেকে কাবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখে এবং নিজেকে সমাজের অশ্লীলতাকে বাঁচিয়ে রাখে। এখানে একটু লক্ষণীয় বিষয় যে আমি আগে যতগুলো আপনাদেরকে শোনালাম, এর সবই কিছু করণীয় এবং কিছু বর্জনীয় ছিল। কিছু করতে হবে এবং কিছু বর্জন করতে হবে। কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে করণীয় কিছুই বলেননি। কি বলছে? মাই ইয়াত্তাকিশ শিরকা ওয়াল কাবাইরা ওয়াল ফাওয়াহিশা। এটা একটা তার মত যে শিরক থেকে বেঁচে থাকবে, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে এবং সমাজের অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, পরকিয়া থেকে বেঁচে থাকবে। এই হলো মুত্তাকিন। করার কিন্তু কিছুই বললেন না। তাহলে বোঝা গেল মুত্তাকিন হতে গেলে যতটা আমাকে আপনাকে ইবাদত করতে হবে, ইবাদত তো করতেই হবে, এটা মাস্ট। তা যতটা ইবাদত করতে হবে তার থেকে বেশি আমাকে আপনাকে বর্জন করতে হবে গুনার কাজগুলো। গুনার কাজ থেকে আগে ফিরে আসতে হবে, এরপরে নেকির কাজগুলো করতে হবে। কেন? যদি নেকিও করি আর সঙ্গে গুনাহও করি তাহলে প্লাস এবং মাইনাস হয়ে এই নেকি কিন্তু আমি কিয়ামতে দেখতে পাবো না। তাহলে কি লাভ হলো ওই নেকি করে? যেই নেকি আমি করেই গেলাম, তো কিয়ামতের দিন দেখতে পাই মরিচিকার মতো হাবা আন মানসুরা। কি? আমরা রৌদ্রের বেলায় যদি পাকা রোডে হেঁটে বেড়াই বা বালুর চরে হাঁটি, তাহলে দূরে দেখবো পানি দেখা যায়, কিন্তু আসলে সেটা পানি নয়, সেটা রোদের ছাতা। ঠিক আমি আপনি অনেক নামাজ পড়লাম, অনেক সিয়াম দান করলাম, অনেক দান সাদকা করলাম, অনেক ভালো কাজ করলাম, কিন্তু যদি বর্জনীয় জিনিসগুলো বর্জন না করে এগুলো করি, তাহলে এগুলো কিয়ামতের দিন হাবা আম মানসুরা, মরিচিকার মতো দেখতে পাবো। অনেক মুনাফা আমার সামনে, নামাজের পাহাড়, সামনে গিয়ে দেখবো কিছুই নেই। কারণ আমার করণীয় তো করেছি, কিন্তু বর্জনীয়গুলো বর্জন করিনি। অতএব এই করণীয়গুলো আমার কবুল হয়নি। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা কি বলেছে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ কাদের আমল কবুল করবে, কাদের নামাজ কবুল করবে, কাদের সিয়াম কবুল করবে, কাদের দান সাদকা কবুল করবে, কাদের ভালো কাজ কবুল করবে, এটা আল্লাহ নিজেই বলেছেন। কাদের? যারা মুত্তাকিন, যারা পরেজগার, যারা আল্লাহ ভীরু, ওদেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল কবুল করবে। অতএব আর মুত্তাকিন কাদের বলে আমি এখন আপনাদের বোঝাচ্ছি, যে আল্লাহর আদেশ পালন করবে এবং নিষেধগুলো বর্জন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 102 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে ঈমানদারগণ, তোমরা হাক্কে তাকওয়া অবলম্বন করো। শুধু তাকওয়া অবলম্বন করলে হবে না। এতক্ষণ আপনাকে বুঝালাম তাকওয়া কাকে বলে। এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাক্কে তাকওয়া তোমাদেরকে অবলম্বন করতে হবে। হাক্কে তাকওয়া কি যদি বুঝতে চাই, তাহলে এই আয়াতের ব্যাখ্যায় যত তাফসীর গ্রন্থ আছে সব তাফসীর খুলে যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন মুফাসসির, বিভিন্ন মুহাদ্দিস, বিভিন্ন সাহাবী, তাবেঈ এবং বিশিষ্ট ব্যক্তিদের মত উল্লেখ করেছেন। আর সেই মতের সারমর্ম হলো এটাই, যেটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, কি আইয়ুতা ফালা ইউসা ওয়া আইয়ুদকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফা। এখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ
বিভিন্ন ইমাম এই কথাই বলছে, হাক্কে তাকওয়া কাকে বলে? এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে হবে, অবাধ্য হওয়া যাবে না। সদা সর্বদা আইয়ুতা, আল্লাহর আনুগত্য করতে হবে, তার অবাধ্য হওয়া যাবে না। আইয়ুযকারা ফালা ইনসা, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখতে হবে, আল্লাহকে মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। আইয়ুশকারা ফালা ইউকফার, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, কুফরি করলে হবে না, অকৃতজ্ঞ বান্দা হয়ে গেলে হবে না। এখানে দাঁড়িয়ে একটু সবাই নিজেদের দিকে লক্ষ্য করি, আমি কত বড় মুত্তাকিন। আমাদের সবারই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনে 24 ঘন্টা দিয়েছেন। এই 24 ঘন্টার মধ্যে যে তাকওয়ার সংজ্ঞা বললাম, সদা সর্বদাই আল্লাহর আনুগত্য করবে, অবাধ্য হবে না। 24 ঘন্টার মধ্যে আমরা কয় ঘন্টা আল্লাহর আনুগত্য করি আর কয় ঘন্টা আল্লাহর অবাধ্য হয়ে চলি? একটু নিজের দিকে লক্ষ্য করবে, কারো দিকে আঙুল তোলা বা ইঙ্গিত করার প্রয়োজন নেই। আল্লাহ বলে সদা সর্বদা তাকে স্মরণ রাখতে হবে, ভুলে গেলে হবে না। আমরা কয়েকজন ব্যক্তি এরকম আছি যে সদা সর্বদা আল্লাহকে স্মরণ রেখে দুনিয়ার জীবন যাপন করি। মসজিদে আসলে তো আল্লাহকে স্মরণ রেখে নামাজ পড়ি, মসজিদে এসে তো আল্লাহকে স্মরণ রেখে মিথ্যা কথা বলি না, ঝগড়া বিবাদ করি না, মসজিদে কিছু চুরি করি না, এরকম ভাবে আরো হাজারো গুনাহ কাজ মসজিদে এসে করি না। কেন করি না? কারণ আল্লাহ দেখছে, আমার কাজ দেখছে, আমার কথা শুনছে, এটা এখন আমার ব্রেনে আছে, এখন আমার স্মরণে আছে। কিন্তু আমি সেই বান্দা, যে বান্দাকে আল্লাহ বলল তুমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবে, সেই বান্দা আমি নিজে মসজিদে স্মরণ তো করলাম, তো মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আবার সেই হারাম উপার্জন, আবার সেই মিথ্যা গল্প, আবার সেই মিথ্যা ব্যবসা, আবার সেই লোকের সঙ্গে ঝগড়া বিবাদ, আবার সেই শিরক বিদআত সহ হাজারো গুনাহে লিপ্ত হয়ে যায়। এগুলো কেন করি? তার মানে সেই সময় আমার আপনার আল্লাহকে স্মরণ থাকে না, তখন আল্লাহকে ভুলে যাই। যদি আমরা এরকম আল্লাহকে ভুলে যাই, এরকম আল্লাহকে স্মরণ না রাখতে পারি, তাহলে আমরা হাক্কে তাকে অবলম্বন করতে পারলাম না। 3 নম্বর অংশ বলেছিলাম, ও আইন ইউশকারা ফালা ইউকফার, সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, অকৃতজ্ঞ হলে হবে না। আমার 1 তলা বাড়ি, আমার পাশে ভাইয়ের 2 তলা বাড়ি, আপনি বলছেন হে আল্লাহ ওকে তুমি কেন 2 তলা দিলে, আমাকে কেন দিলে না? এই কেন প্রশ্ন আমার আপনার কি আল্লাহকে করার অধিকার আছে? আমরা কেন আল্লাহকে করি? কারণ আল্লাহ আমাকে যা দিয়েছে ওতে আমি সন্তুষ্ট নই, আল্লাহ আমি আরো বেশি চাই। আল্লাহ তুমি যা দিয়েছো তা ঠিকই, কিন্তু এতে আমি সন্তুষ্ট নই, এতে আমি কৃতজ্ঞ জ্ঞাপন করতে পারছি না, আমার আরো চাই, তার থেকে বেশি চাই। আপনি কার সমতুল্য হতে চাচ্ছেন? তার মানে আপনি আল্লাহকে বলতে যাচ্ছেন, হে আল্লাহ তুমি ওকে যা দিয়ে ভুল করেছো আমাকে কেন দাওনি? আমাকে না দিয়ে ওকে যে তুমি ভুল করেছো, অকৃতজ্ঞ হওয়ার এটাই তো মানে হয় না। আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি যদি দেখি, আপনি যদি দেখেন, আমার আপনার 1 তলা বাড়ি আছে, শহরের ঘরে দেখলে দেখতে পাবো অনেক লোক না খেয়ে মারা যায়, বাড়ি বিহীন মারা যায়, বৃষ্টিতে ভিজে মারা যায়, ঠান্ডায় মারা যায়, রৌদ্রে গরমে মারা যায়। ওদের তো থাকার জায়গাটুকুও নেই, একবেলা খাওয়ার জায়গাটুকুও নেই। অথচ আমাদের তো থাকার জায়গাটুকু আছে। আমাদের একবেলা কেন, কারো বাড়িতে 1 বছরের খাবার মজুত হয়ে আছে, সঞ্চয় করে রেখেছি, এরপরেও আমি আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হয়ে দুনিয়ায় জীবনযাপন করি। এরা হাক্কে তাকওয়া বলে না। হাক্কে তাকওয়া বলে আল্লাহ যা দিয়েছে সদা সর্বদা আল্লাহ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ করতে হবে, বেশি পাওয়ার জন্য নিজে চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হিসাবে করে নয়, আল্লাহর সঙ্গে কুফরি করে নয়, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে আরো কিছু পেতে হবে, এর জন্য নিজেকে মেহনত করতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আল্লাহর অকৃতজ্ঞ কুফরি করে নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে এতক্ষণ ধরে বুঝাচ্ছিলাম তাকওয়া কাকে বলে। যদি আমরা তাফসিরে জালালাইনটা খুলে দেখি, সূরা বাকারার 2 নম্বর আয়াতে তিনি লিখছেন ইমতিসালুল আওয়ামিরি ওয়াজতিনাবুন নাওয়াহি। তাকওয়া বলা হয় আল্লাহর যাবতীয় আদেশকে মান্যতা দেওয়া এবং যাবতীয় নিষেধগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকওয়া। এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আমি আপনাকে যেটা বোঝালাম সেটা হলো তাকওয়া কাকে বলে। তাকওয়া বলে আল্লাহ যা আদেশ করেছে এই সবগুলো নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, আল্লাহ যা নিষেধ করেছে এই সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের জীবনটাকে উৎখাত করে ফেলতে হবে। সেটা শিরকের আকার হতে পারে, বিদআতের আকার হতে পারে,
হারাম উপার্জন আকারে হতে পারে, মিথ্যা ব্যবসার নামে হতে পারে, সুদ ঘুষ নামে হতে পারে, সমাজের অশ্লীলতা বেহায়াপনা জেনা ব্যভিচার পরকীয়ার নামে হতে পারে। যে কোনো ভাবে যেখানে আল্লাহর অবাধ্য চলবে, সেই অবাধ্য জিনিসগুলোকে নিজের জীবন থেকে, সমাজ থেকে, এলাকা থেকে বিতাড়িত করে দিতে হবে এবং আল্লাহর আদেশগুলো নিজের জীবনে, নিজের সমাজে এবং নিজের এলাকায় বাস্তবায়ন করতে হবে। তবে আমরা নিজেদেরকে মুত্তাকিন, পরেজগার, আল্লাহ ভীরু বলে পরিচয় দিতে পারবো। নচেত আমাদের পরিচয় দেওয়া, আমাদের মুখের দাবিটাই শুধু হয়ে থাকবে, এর বাস্তব কোনো প্রমাণ আমাদের কাছে থাকবে না। শুধু দাবি করলেই হয় না, দাবির পেছনে আমাদের প্রমাণ চাই। আমরা বলে তো দিই আমরা মুত্তাকিন, আমরা বলে তো দিই আমরা পরেজগার, আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ আমাদের কাছে নেই। যাই হোক, এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে বোঝাতে চাইলাম যে শুধু মুত্তাকিন দাবি করলে হবে না, নিজের জীবনে মুত্তাকিন কাকে বলে এবং মুত্তাকিন হওয়ার পদ্ধতিটা কি, এই পদ্ধতি অবলম্বন করে আমাদেরকে মুত্তাকিন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেরকমভাবে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করুন, আমিন। এটা ছিল আমার প্রথম অংশ, যে মুত্তাকিন কাদের বলে, সংজ্ঞাটা কি। যদি আমরা এরকম তাকওয়া অবলম্বন করতে পারি, এরকম মুত্তাকিন আমরা হই, তাহলে আমাদের লাভ কি হবে। সর্বপ্রথম একটা হাদিস দিয়ে আপনাকে শোনাতে চাই, সুনানে তিরমিজির এর 2004 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আকদা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো। কি প্রশ্ন? আন আকসারি মা ইদখিলুন নাস আল জান্নাতা। হে আল্লাহ রাসূল, আমাদের একটু বলুন তো কোন এমন জিনিস আছে যেই জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। আপনারা কি দেখেছেন পৃথিবীতে কোনো মানুষ, যে ব্যক্তি কোনো ধর্ম পালন করে, তার একটি মাত্র চাওয়া থাকে, মরার পরে সে স্বর্গ যাবে, সে জান্নাত যাবে। নাস্তিক বাদে যতটা ধর্মের লোক আছে সবাই এটা চায়, আমি মরে যাওয়ার পরে আল্লাহর স্বর্গ নিব, জান্নাত নিব, জাহান্নাম কেউ চাই না, নরক যেতে কেউ চাই না। প্রশ্ন আলোচনা করা হলো, হে আল্লাহর রাসূল, আমরা জান্নাত তো যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কোন জিনিস বেশি প্রয়োজন? এই প্রশ্ন উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক, তাকওয়া অবলম্বন করা। দুই, সদাচার, উত্তম চরিত্র। যদি আমরা মুত্তাকিন হতে পারি, যদি আমরা তাকওয়াবান হতে পারি, যদি আমাদের অন্তরে আল্লাহর ভয় জাগাতে পারি, তাহলে এই তাকওয়াই মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে। এবং যদি আমাদের চরিত্র, আমাদের আখলাক ভালো করতে পারি, লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, উত্তম চরিত্র নিয়ে দুনিয়ায় জীবনযাপন করতে পারি, তাহলে এই উত্তম চরিত্রই, এই মানুষের সঙ্গে সৎ ব্যবহার আমাদেরকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করাবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুটো মাত্র জিনিস গুনালেন, আরো কিছু আছে, এই দুটো জিনিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্ব রাখে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। যদি আমরাও জান্নাত যেতে চাই, তাহলে এই দুটো আমাদের অবলম্বন করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় প্রশ্ন করা হলো, আন আকসারি মা ইদখিলুন নাস আন নারা, যে এবার বলুন কোন জিনিস মানুষকে বেশি জাহান্নামে নিয়ে যায়। তখন আল্লাহ বলছে, আল ফাম ওয়াল ফারজ, তোমার মুখ এবং তোমার লজ্জাস্থান বেশি জাহান্নামে নিয়ে যাবে। এই মুখ আল্লাহ আমাদের দেওয়া এক অতুল্য নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের শেষ করার ক্ষমতা নাই। এই মুখ আল্লাহ আমাকে দিয়েছে, এর মালিক আমাকে বানিয়েছে। এর মানে এই নয় আপনি আমি যা ইচ্ছা তাই বলবো, যখন ইচ্ছা তখন বলবো, যা ইচ্ছা তাই ভক্ষণ করব। মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, যদিও মুখ আপনার, কারণ মুখ দিয়ে মানুষ বেশি জাহান্নামে যায়, কারণ মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, মুখ দিয়ে মানুষ অন্যের উপর তোহমত লাগায়, অপবাদ লাগায়, মুখ দিয়ে মানুষ গালিগালাজ করে, মুখ দিয়ে মানুষ হারাম রুজি ভক্ষণ করে। এই মুখ অনেক বড় এক পাপের কারণ হয়ে দাঁড়ায়। যদি মুখ মানুষ সংযত না করে, এই মুখ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। দুই, লজ্জাস্থান মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, কারণ লজ্জাস্থান হেফাজত যদি আমরা না করতে পারি, তাহলে শুধু আমি নিজেকে নষ্ট করলাম না, বড় সমাজকে নষ্ট করে দিলাম, একটা পরিবারকে নষ্ট করলাম, একটা এলাকাকে নষ্ট করলাম, একটা দেশকে নষ্ট করলাম, শুধু একজন অপকর্মের জন্য, একজনের জেনা ব্যভিচারের জন্য পুরো জাতির বদনাম হয়। অতএব লজ্জাস্থান এবং মুখ মানুষকে বেশি বেশি জাহান্নামে নিয়ে যাবে। অতএব বেশি বেশি মূল্যায়ন করা উচিত, আমি কখন কিভাবে কোন কথা বললে এই মুখ দ্বারা বাঁচতে পারবো, এই
কথা বলা উচিত। এরপর আসি, যদি তাকে অবলম্বন করি তাহলে পেলাম জান্নাত যেতে পারবো, দুনিয়াতে কি লাভ হবে? পৃথিবীতে প্রতিটি মানুষ চায় যে তার চলার একটি সঙ্গী হোক, একটি সাথী হোক, একটি বন্ধু হোক। সে বন্ধুটি কিরকম হবে? মাতাল হবে, চোর হবে, ডাকাত হবে? পৃথিবীতে কোনো চোর চায় না তার বন্ধুটি চোর হোক, কোনো মাতাল চায় না তার বন্ধুটি মাতাল হোক, একজন খারাপ থেকে খারাপ মানুষ চায় না তার বন্ধুটি খারাপ হোক। সবাই ভালো মানুষটি চায়, ভালো বন্ধুটি চায়। কিন্তু ভালো বন্ধু কে হতে পারে? আসি আমরা কোরআন থেকে দেখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 154 মধ্যে বলছেন, ওয়াত্তাকুল্লাহ আ'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা তাকওয়া অবলম্বন করো, তোমরা মুত্তাকিন হও, জেনে রাখো মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছেন। তার মানে আল্লাহ কাদের সঙ্গী? যারা মুত্তাকিন হবে তাদের সঙ্গী হবেন আল্লাহ। সুবহানাল্লাহ, এর থেকে বড় অফার আর কি হতে পারে? আল্লাহ মুত্তাকিনদের সঙ্গী হব যদি তোমরা মুত্তাকিন হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরান 76 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। কাদের ভালোবাসেন? যারা মুত্তাকিন হবে, যারা সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূস ৬২ এবং ৬৩ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, অর্থাৎ যারা আল্লাহর ওলি, এদের জন্য কোনো ভয় নেই, দুনিয়াতে হোক বা পরকালে হোক। তারা বিষণ্ণ হবে না, কোনো আশঙ্কাও করবে না। তারা আল্লাহর ওলিরা, ওলি শব্দের অর্থ হলো বন্ধু। তারা যারা আল্লাহর বন্ধু, যারা আল্লাহর ওলি, এদের কোনো ভয় নেই। কারা আল্লাহর ওলি? কে বলবে? আমি বলবো? আপনি বলবেন? না, যার কথা বলছে, যে বলছে আমার ওলি, সে আল্লাহ বলছে তারপরে আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলি হলো ওরা যারা মুমিন এবং মুত্তাকিন। কারা আল্লাহর ওলি? যে নামাজ পড়ে না, রোজা রাখে না, মিথ্যা কথা বলে, হারাম খায়, হাজারো পাপ করে, সে আল্লাহর ওলি না? সে আল্লাহর ওলি না। কারণ আল্লাহ বলে দিচ্ছে, কোথাও যাওয়া প্রয়োজন নেই। আল্লাহ বলছে আল্লাহর ওলি হলো ওরা যারা মুমিন এবং মুত্তাকিন। তাহলে পৃথিবীর সবাই আল্লাহর ওলি হতে পারবে, শর্ত হলো যদি সে মুমিন হয় এবং মুত্তাকিন হয়। পৃথিবীর কেউ আল্লাহর ওলি হতে পারবে না যদি তার মধ্যে ঈমান এবং মুত্তাকিন না হয়। তাহলে ওলি হওয়ার ঈমান এবং মুত্তাকিন হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। এটা সূরা জাসিয়া 19 নম্বর আয়াত। এখানে আল্লাহ হলো মুত্তাকিনদের ওলি। দুই দিক থেকে আল্লাহ বলল, এক, ওরা হলো আল্লাহর ওলি যারা মুমিন এবং মুত্তাকিন। দুই, এদিকে বলছে আমি আল্লাহ হলো ওদের ওলি। তাহলে আমি আল্লাহর বন্ধু এবং আল্লাহ আমার বন্ধু। যেদিক দিয়ে আমরা দেখি না কেন, সেদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মুমিন এবং মুত্তাকিনদের সম্পর্ক জড়িয়ে থাকে। এই অংশে আমি আপনাকে বোঝাতে চাইলাম, যদি আমরা মুত্তাকিন হই, পরেজগার হই, তাহলে দুনিয়াতে কম করে 3টি লাভ আমরা অর্জন করব। 1 নম্বর লাভ হলো আমরা আল্লাহর ভালোবাসা পাবো, আল্লাহ আমাদের ভালোবাসবে। 2 নম্বর হলো আল্লাহ আমাদের সঙ্গী হবেন, আমরা আল্লাহর সঙ্গী হব। 3 নম্বর হলো আমরা আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর বন্ধু হতে পারবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের ওলি হবেন, আমাদের বন্ধু হবেন। আমরা কি চাই না যে আমরা আল্লাহর ওলি হই? আমরা কি চাই না যে আমরা আল্লাহর বন্ধু হই? আমরা কি চাই আমরা আল্লাহর সাথী হই? আল্লাহ আমাদের সাথী, বন্ধু, ওলি হোক, তাই চাই। কিন্তু একজন আরবি কবি বলেছিলেন যে নাজাত ওয়ালান তাসলুক বাসাইরা তাজরি আলাল উবুসে। পেতে চাও পরিত্রাণ পাওয়ার চলো না, জেনে রাখো পানির জাহাজ কি ডাঙায় চলে? কোনোদিন চলবে না। পরিত্রাণ পেতে চাই তাহলে মুক্তি পাওয়ার রাস্তায় আমাদেরকে চলতে হবে। রাস্তায় যদি আমরা চলি, রাস্তায় আমরা মুক্তি পাবো না, কোনোদিন আমরা পরিত্রাণ পাবো না। সবাই জান্নাত চাই, সবাই পরিত্রাণ চায়,
কিন্তু জান্নাত রাস্তায় কেউ চলে না। সবাই তো আল্লাহকে চাই, সবাই তো আল্লাহর ওলি হতে চাই, কিন্তু ওই রাস্তায় চলে না যে রাস্তায় চললে ওই রাস্তার শেষে এই অফারগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের উচিত যে ওই রকম মুত্তাকিন হওয়া, ওরকম তাকওয়াবান হওয়া, এরকম ভাবে তাকওয়া অবলম্বন করলে আমরা সত্যিকারের মুমিন হতে পারবো, সত্যিকারের মুত্তাকিন। এবং যে মুত্তাকিনদের জন্য আল্লাহ বলেছে বন্ধু, ওয়ালি এবং সাথী হবে, সেগুলো আমরা অর্জন করব। এবং যে মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করেছেন, জান্নাতের সেরকম সুসংবাদ প্রাপ্ত জান্নাতি আমরা হতে পারবো। মুত্তাকিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এদের দুনিয়াতে কোনো ভয় নেই, কোনো শক্তি, কোনো চক্রান্ত করে এদের চক্রান্ত কোনো করতে পারবে না। ইমরানের 120 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা যদি মুত্তাকিন হও এবং ধৈর্যশীল হও, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সে ক্ষতি করতে, শর্ত হলো দোয়া করবো রব্বুল আলামিন আমাদের সকলকেই সেরকম তাকওয়াবান, সেরকম অন্তরে ভয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করা তৌফিক দান করো, যেরকম এই মুত্তাকিনদের জন্য যে অফারগুলো রেখেছো সেই অফারগুলো আমরা অর্জন করতে পারবো। আমিন। রব্বুল আলামিন আমাদের সেরকম মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো, যেরকম মুত্তাকিন হলে তুমি যে জান্নাতের ওয়াদা করেছো সেই জান্নাতের লাভ করতে পারবো। আমিন। রব্বুল আলামিন আমাদেরকে সেরকম মুত্তাকিন হওয়ার তৌফিক দান করো যে মুত্তাকিনদের যে ওয়াদা করেছো তিলকা জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এর সত্যিকারের অধিকারী হতে পারি। আমিন। রব্বুল আলামিন আমাদের সকলকেই জিনিস উপর আমল করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা